আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. وقال الله سبحانه وتعالى في آية أخرى سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. آمنت بالله. প্রশংসা জ্ঞাপন করছি আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে 2025 সালের প্রথম দিন, প্রথম মাস, ইংরেজি সনের জানুয়ারির প্রথম তারিখ 2025, আজকে উম্মার বাংলা ভাষাভাষী দেশ ও প্রবাসের সর্বস্তরের মুসলিম ভাই বোনদেরকে মুসলিমদের সুখময় জান্নাত লাভের শ্রেষ্ঠ কাঙ্ক্ষিত লক্ষ্য, এই জান্নাতের আহ্বান জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ জান্নাতের পথে আহ্বান পথ ও পদ্ধতি শীর্ষক অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেমিনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছেন, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাণ উজাড় করে সকল ভালোবাসা নিংড়ানো একমাত্র আল্লাহর জন্য, সেভাবে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক এ পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। দেশ ও প্রবাসের কাছে ও দূরের লাইভে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রিয় ভাই ও বোনেরা যারা দেখছেন, আজকের সেমিনার আয়োজন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আমরা আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। বছরের প্রথম দিনটাই আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমরা মনে করি এবং মুমিনের জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য জান্নাতের পথে আহ্বান জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই বছরের দিনটি। যদিও আজকের বেজাতীয় সংস্কৃতি, বিভ্রান্তমূলক মতবাদ, ভ্রান্ত চিন্তা চেতনা আজকে আমাদের মুসলিম সমাজকে গ্রাস করেছে, তাদের জীবনকে নষ্ট করেছে, বেধর্মীদের কালচারের মধ্যে হাবুডুবু খাচ্ছে। বিশেষ করে এখন আমরা এমন একটা সময়ের অবতরণ করেছি যেখানে সর্ব ধরনের ফিতনা আমাদেরকে গ্রাস করেছে, চতুর্দিকে ফিতনা আমাদেরকে বিপদের মধ্যে নিয়ে যাওয়ার জন্য সর্বশক্তি আমাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে। এই ফিতনাময় কঠিন মুহূর্তে আমরা যতই ফিতনা আসুক না কেন, আমরা ইমানি শক্তি দিয়ে এই ফিতনার লড়াই করে নিজের ইমানকে বাঁচিয়ে কাঙ্ক্ষিত জান্নাত অর্জনের এই প্রচেষ্টা আমরা অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত আমরা চালিয়ে যাব। এজন্য শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করছি। হে রব, আমাদেরকে আমাদের নিয়তগুলোকে কবুল করুন, আমিন। হে রব,
সুসংবাদ আমরা যেন পাই, জান্নাতের সুসংবাদ পাই। আমিন। হে রব, আমাদের সকল ভাই বোনদেরকে দিনগুলো শুরু হোক আনন্দ দিয়ে, ইমানের আনন্দ। কুসংস্কৃতি, ফটিকবাজ এবং আতশবাজি এবং অন্যান্য কুসংস্কারমূলক কর্মকাণ্ডগুলো বর্জন করে আমরা যেন ইমানি চেতনায়, আমি সহ আমার পরিবার, সন্তান, ছেলে মেয়ে, দেশবাসী সকলকে আমরা এই আহ্বান জানাচ্ছি, আসুন আদ-দাওয়া ইলা জান্নাহ, জান্নার প্রতি আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন এই আহ্বানকে যেন আমাদের জন্য সহজ করে দেন এবং কবুল করেন, সুযোগ যেন মিলে দেন। হতাশা দূর, পাপাচারী, পাপিষ্ট, অন্যায়ের মধ্যে আবদ্ধ সর্বশ্রেণীর মানুষকে যেন আজকের এই সেমিনার থেকে নতুন অধ্যায়ের সূচনা সুযোগ যেন দান করেন। আল্লাহ তুমি কবুল করুন। আমিন। হয়তো মনে করবেন অনেকেই, আজকে বছরের শুরু মুসলিমরা কিভাবে বলতে পারে? আমরাও বছরের শুরু, স্বাভাবিক অর্থেই বছরের শুরু বলছি। ইংরেজি বর্ষর হিসাবটি প্রচলিত আমাদের দেশে এবং সমাজে, আন্তর্জাতিক বিশ্বে, এবং এটা ব্যাপক হারে। এবং আমাদের সন্তান, ছেলেমেয়েরা ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, কারিকুলাম, এভরিথিং, সব কিছুই মিলে এই ইংরেজি বর্ষের হিসাব নিকাশের সাথে ব্যাপক হারে পরিচিত। এজন্য পরিচিত বিষয়কে আমরা কারেকশন করতে চাই আমাদের ইমানি আলোচনার মধ্য দিয়ে, জান্নাতি আলোচনার মধ্য দিয়ে। প্রকৃত দিন বা বছর কোনগুলো? নিঃসন্দেহে মুসলিমদের বছর আরবি মাস মুহররম মাস দিয়েই হবে, হিজরি বর্ষ দ্বারা। সেটাকেই আমরা বুঝি এবং সেটাকে আমরা পালন করি, এবং এই সংস্কৃতি আমাদের ছেলেমেয়েকে বোঝাতে হবে এবং শেষ চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ মুসলিমদের ঐতিহ্য দিনকে ধরে রাখার জন্য, মুসলিমদের সেই সূচনার দিনগুলো সত্যকার অর্থেই মক্কা থেকে চিরনবী কাফেরদের নির্যাতন থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন এবং তাদের নির্যাতনের শিকার হয়েছেন সাহাবীগণ। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও নিজ দেশ ভূমি ত্যাগ করতে হয়েছে এই প্রিয় ভূমি মদিনায়। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর নির্দেশ দিয়েছেন, তারা হিজরত করেছেন। সেই হিজরতের সূচনা থেকেই মুসলিমদের উম্মায়ে মুহাম্মাদির জন্য হিজরি বর্ষের গুরুত্ব রয়েছে এবং সেটাকে আমরা বিশ্বাস করি। এবং সেভাবেই মুসলিমদের কালচারাল যে ইবাদতগুলো রয়েছে, যেগুলো মাসিক ইবাদত, সাপ্তাহিক ইবাদত, বাৎসরিক যে ইবাদতগুলো রয়েছে, সেই চাঁদের উপর নির্ভরশীল করেই করে থাকি, সেটাই আমরা বিশ্বাস করি। আর সেই মেসেজটি আপনাদের শুরুতে দিতে চাচ্ছি। কিন্তু আমরা আজকে বছরের শুরু বলেছি এজন্যই যে 2025 সাল ইংরেজি বর্ষ, এটি আমরা পরিচিত। এজন্য অনেকে এই দিনটাকে অনেকে মনে করেন যে আজকে যদি ভালো খাই পুরো বছর ভালো খাবো, আজকে যদি ভালো পোশাক পরি পুরো বছর ভালো পোশাক পরতে পারবো, আজকে যদি মানে ইত্যাদি এমন এমন কাজ করি তাহলে আমার জীবনটা সুখী হবে। এ ধরনের কুসংস্কৃতি আজকে সমাজের প্রত্যেকটা ছেলে মেয়ে ভাই বোনদের মধ্যে, প্রায় একটা বড় অংশ মুসলিমদের মধ্যে এই কুসংস্কৃতির শিক্ষা রয়েছে। আমরা সেই কুসংস্কারকে বন্ধ করতে চাই, বুঝাতে চাই কোনো দিন বছরের সাথে দিনের সাথে সম্পর্ক নেই যে এই দিনে এই করলে আপনার রিজিকে বারাকা আসবে, আপনি ভালো খাবেন, ভালো থাকবেন, এমনটি নয়। ইসলাম মনে রাখতে হবে, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যে ইসলামের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা দিন ক্ষণ, প্রতিটা মুহূর্ত একটি সুন্দর সাজানো একটা ধর্ম, যেটিকে আল্লাহ পরিপূর্ণ জীবন ধর্ম বলেছেন। এই জন্য কোনো মানুষ, আমাদের শ্রেণী, আমাদের ছোট ছোট বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাই বোনেরা যদি মনে করেন বিজাতীয় কালচারগুলো খুবই সুন্দর, তাদের সৌন্দর্যে আকৃষ্ট করছে, তাদের নিকট আমাদের মেসেজ যে আমরা এমন একটা ধর্ম লালন করি, এমন একটা ধর্মকে অনুসরণ করি, যেই ধর্মটি আমাদের আসমান, জমিন, পাহাড়, পর্বত, গোটা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত আল ইসলাম। ইসলাম আমরা ফলো করি। কোন মানুষ যদি ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ অনুসরণ করে, ফালাই ইউকবাল, কখনোই সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা কখনোই অ্যাকসেপ্টেবল ধর্ম, রিলিজন হতে পারে না। সো ভিন্ন ধর্মের মানুষেরা যতই তারা আকর্ষণীয় কাজ করুক না কেন, যতই ভালো কাজ করুক না কেন, তাদের এই ভালো কাজ কোনোই ধর্তব্য হবে না।
মূলে যদি ঠিক না থাকে শাখা রেখে কোনো লাভ হবে না। একটি গাছের মূল যদি নষ্ট হয়ে যায়, গাছের ফল মূল, গাছের পাতা সেগুলো আর ঠিক থাকতে পারে না। তাই যতই সবুজ আমরা দেখাতে চাই না কেন, যতই আকর্ষণীয় কাজ করি না কেন, যতই সুন্দর পোশাক পরি না কেন, যতই সামাজিক আন্তর্জাতিক কাজগুলো করি না কেন, যদি ইসলামিক রুলস অনুযায়ী না হয়, ইসলামিক শিক্ষা অনুযায়ী না হয়, তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা ইব্রাহিমের ২৪ নম্বর আয়াতে বলছেন যে ইসলামের মূল শিকড়টা হচ্ছে কালিমাতুত তাওহীদের উপরে। কালিমাতুত তাওহীদে বিশ্বাসী হতে হবে। যেই কালিমাত তাওহীদের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন যে কাশাজারাতিন তাইয়্যিবাতিন, একটি পবিত্র গাছের মতো। সেই পবিত্র গাছ, একটি গাছের উদাহরণ দিয়ে বলেছেন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, একটি গাছ যার শিকড়টা থাকে নিচে এবং যার পাতাগুলো আকাশের দিকে ছেয়ে থাকে। শিকড় যদি নষ্ট হয়ে যায়, তাওহীদ যদি নষ্ট হয়ে যায়, তাওহীদ এক আল্লাহকে বিশ্বাস যদি ছুটে যায়, উলুহিয়াত রুবুবিয়ত ছুটে যায়, আসমা ওয়া সিফাত যদি বিশ্বাস না থাকে, তাহলে আপনার হাজার গাছের পাতা ডালমাল যতই বড় হোক না কেন, যতই আপনার দৈনন্দিন কালচার, যতই সংস্কৃতি ভালো হোক না কেন, সেটি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এই জন্য আজকের সেমিনারের একটা মাইল ফলক টপিকস হচ্ছে কি, আপনাকে মনে রাখতে হবে সর্বপ্রথম জান্নাত যেহেতু পেতে চাই, জান্নাতের আহ্বান করতে চাই, জান্নাতের আহ্বানের জন্য মূল চাবিটা হলো তাওহীদের দাওয়াত। আমার বিশ্বাস আমরা যারা সেমিনারে শতাধিক মুসলিম ভাই বোনরা আজকে সেমিনারে অংশগ্রহণ করেছেন, আমরা যারা অংশ নিয়েছি সকলেই আমরা তাওহীদ বিশ্বাসী। আবার তাওহীদ বিশ্বাসী হলেও তাওহীদ অনেকে ত্রুটি থাকতে পারে। আজকে আপনাকে সেমিনার থেকে বলতে চাই, মিফতাহুল জান্নাহ আত-তাওহীদ, জান্নাতের চাবি হচ্ছে তাওহীদ তথা এক মহান আল্লাহকে বিশ্বাস করে, মহান আল্লাহর আসমা সিফাত বিশ্বাস করে, মহান আল্লাহ তাআলার পাঠানো ধর্ম এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুসরণ ছাড়া, ওই তাওহীদি চেতনা গ্রহণ ছাড়া কখনোই আল্লাহ আপনাকে জান্নাত দিবেন না। অতএব জান্নাত পেতে হলে প্রথম দাওয়াতটাকে আপনি অ্যাকসেপ্ট করতে হবে। কালেমা শাহাদা হাত তুলে, শাহাদা আঙ্গুল তুলে আকাশের দিকে আপনি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আমার এক আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আমি দ্বিতীয়ত সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পূর্ণ আনুগত্য অনুসরণ ছাড়া জান্নাতের আশা, স্বপ্ন, কল্পনা কোনোই কাজে আসবে না। অতএব আমরা নাম্বার 1 আমাদের আগে মূল শিকড় ঠিক করে নিলাম, তাওহীদকে আপনাকে শিকড় ঠিক করতে হবে। এই তাওহীদি শিকড় সর্বস্তরে থাকতে হবে। মনে রাখতে হবে তাওহীদি শিকড় আপনাকে বিশ্বাস করতে হলে আপনাকে ঈমানের 6টি আরকানের উপরে, মূল ভিত্তির উপরে পরিপূর্ণ বিশ্বাস আনতে হবে। সেই 6টি আরকান কি? যে সূরাতুল বাকারার তাফসীরে আপনি পড়বেন, প্রথম কয়েকটি আয়াতে 5টি মুত্তাকিদের ঈমানদারদের বৈশিষ্ট্য খুঁজে পাবেন। এভাবে আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, এই আয়াত আপনি 5টি পেয়ে যাবেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ভাগ্যের ভালো মন্দের উপরে, অর্থাৎ ঈমানের 6টি রুকুন, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, আল্লাহর সকল ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আল্লাহর সমস্ত আসমানি কিতাবের প্রতি পূর্ণ বিশ্বাস, আল্লাহর প্রেরিত সকল নবী রাসূলগণের প্রতি বিশ্বাস এবং মৃত্যুর পরে কিয়ামত দিবসের প্রতি পূর্ণ বিশ্বাস এবং ভাগ্যের তাকদীরের ভালো মন্দের বিশ্বাস। এই 6টা হচ্ছে ঈমানের আরকান। এই আরকান 6টা বিশ্বাস পূর্ণাঙ্গ বিশ্বাস রাখবেন এবং এই ঈমান যদি রাখেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওই ঈমানদারদের জন্য। এই 6টা বিষয় যদি আপনার মধ্যে কম বেশি থাকে, জান্নাতের আহ্বান আপনার জন্য হাজারো সুন্দর কাজ করে জান্নাতের আহ্বানে আপনার কোনো কাজ আসবে না। অতএব আগে আমরা কারেকশন করে নেব, আমরা 6টা বিষয় ঈমান এনেছি কিনা। যদি আনতে পারি তাহলে জান্নাতের সুসংবাদ আপনার জন্য, আর আমরা আপনাকে সেই দিকে আহ্বান জানতে চাচ্ছি যে আসুন জান্নাতের দিকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, আমি মাত্র 3টি আয়াত আপনাকে আহ, উল্লেখ করব, এরপরে ধারাবাহিক জান্নাতের পথ ও পদ্ধতি আপনাকে আমরা দেখাতে চাই ইনশাআল্লাহ। শুধু ধৈর্যের সাথে আমাদের পুরো আলোচনা শুনুন এবং যারা অনলাইনে ফেসবুকে দেখছেন তারা আপনারা আমাদের আলোচনাটুকু লাইক শেয়ার দিয়ে
আপনার কমেন্ট করে জানিয়ে দিবেন, আপনার প্রিয়জনদেরকে দিয়ে দিবেন। এতে করে আপনাদের এই ভালো কাজে তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া, ভালো ও তাকওয়ার কাজে আপনার সহযোগিতা করা হলো, এবং আপনার একটা দাওয়ার মাধ্যমে আরেকজন, কোনো দিনী ভাই, কোনো বোন, তিনিও এই মেসেজটুকু পাওয়ার মাধ্যমে আমল শুরু করতে পারেন, জান্নাতের সুযোগ পেতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, কবুল করুন, আমিন। আসুন, আমরা যে কথা বলছিলাম, জান্নাতের চাবি, যেহেতু জান্নাতের চাবি তাওহীদ, তাওহীদকে বাস্তবায়ন করতে হলে ৬টা ঈমানের আরকানের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসে অনেক ত্রুটি রয়েছে। প্রসঙ্গত বোঝায়, ঈমান বলতেই হলে আপনাকে ৩টা বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে, তাহলে ঈমানের বিশ্বাসটা কমপ্লিট হবে। ইসলাম, আমরা আত্মসমর্পণ করেছি। ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণ করেছি এক আল্লাহর কাছে এবং আল্লাহর বিধান মান্য স্বীকার করার ক্ষেত্রে, এবং এটা ঈমানের সাথে কানেকশন। ঈমান এটা হচ্ছে খাস। এই ঈমানটাকে আপনাকে ৩টা বিষয়ের সমন্বয়ে আপনার ৬টা বিষয় গঠিত হবে। এক, ঈমানের বিশ্বাসগুলো অন্তরের দৃঢ় বিশ্বাসের মধ্যে হতে হবে। ২ নম্বর হলো আপনি মুখে স্বীকৃতি দিবেন, যেমনটা আমরা বলছিলাম, অন্তর্বিশ্বাস করে আমার এক আল্লাহর কথা, তার আসমান জমিন সবকিছুর তিনি যে মালিক, এটা আমরা বিশ্বাস করব অন্তর দিয়ে। যেমন তেমনি মুখ দিয়ে আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুখ দিয়ে আপনি ঘোষণা দেবেন, আপনার মেসেজটা এক লাউডলি বলবেন, আপনি জানাবেন আপনি কালেমা শাহাদা পাঠ করে মুসলিম হয়েছেন। এটি কোনো বেধর্মীকে, যে কোনো ধর্মের মতাদর্শের মানুষের নিকট আপনি দীপ্ত কণ্ঠে বলতে পারবেন, আমি মুসলিম, আনা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এটা মুখ দিয়ে আপনি বলবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররিহি। এগুলো আপনি মুখে বলবেন। তাহলে অন্তর্বিশ্বাস, মুখে স্বীকৃতি, আর কাজে বাস্তবায়ন। এই কাজে বাস্তবায়ন অর্থাৎ আল্লাহ যে আমাদেরকে যে আমলগুলোর কথা বলেছেন, সেগুলো আপনি যদি অ্যাক্টিভলি করতে পারেন, তাহলে আপনি জানবেন আপনার ঈমান এবং আপনার বিশ্বাস আপনার অ্যাক্টিভ রয়েছে, এবং আপনি এখন জান্নাতের পথে এগিয়ে যাচ্ছেন। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখুন, সূরাতুল বাকারা, কুরআনুল কারীমের সবচেয়ে বৃহত্তম সূরা, সূরাতুল বাকারা ২৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা চমৎকারভাবে সুসংবাদ জানিয়েছেন কাদের জন্য, আমরা একটু খেয়াল করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون سبحان الله الله أكبر। কি সুমধুর বাণী কোরআনের। আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা, আর আপনি সুসংবাদ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন সুসংবাদ দিন তাদেরকে, আল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাতি, ২ নম্বর সৎ কাজ করেছেন। ঈমান বিশ্বাসের নাম, আর আমল হচ্ছে কাজের নাম। আপনি ঈমানগুলো বিশ্বাস করে নেবেন, এই ঈমান দ্বারা ঈমানটাকে পূর্ণাঙ্গ করার পরে আপনি অবশ্যই কাজ করবেন। ধরুন, আমাকে আপনি একটা কোম্পানিতে, একটা প্রতিষ্ঠানে জব দিলেন, জব জয়েন করা, আপনি জয়েন লেটার দিলেন। আমি জয়েন লেটার নিলাম, কিন্তু আমি যদি কাজ না করি, যেই আমাকে নির্দিষ্ট কাজ দেওয়া হয়েছে কাজটা যদি না করি, আমাকে সেই প্রতিষ্ঠান বা সেই কোম্পানি, সেই মালিক আমাকে কি প্রতিদান দিবেন? আমার কি স্যালারি, আমার বেতন, আমার কি ভাতা আমি কি পাবো? নো, কখনোই না, কখনোই না। শুধু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেই হবে না, আপনার সার্টিফিকেট থাকলেই হবে না, আপনি জয়নিং পেপার পেলেও হবে না, আপনাকে কাজ করতে হবে। পার ডে, প্রত্যেক দিন আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে। এরপরে আপনি কাজ করবেন, এরপরে একটা নির্দিষ্ট টাইম সিস্টেম ফলো করার পরে আপনি মাসব্যাপী, পুরো মাস কাজ করার পরে আপনি বেতন পাবেন। এটা অনেকে উইকলি হতে পারে, এভরিডে হতে পারে, এরপরে মান্থলি হতে পারে, আবার অনেকে আছে প্রজেক্ট শেষ করার পরে হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের প্রজেক্ট দিয়েছেন কি, দেখুন চমৎকার ডাইনামিক প্রজেক্ট।
আমাদের সৃষ্টির লক্ষ্যটাই হচ্ছে একটি প্রজেক্ট, সেটা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এই প্রজেক্টটা আমাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন। আমারও যেদিন থেকে দুনিয়ায় এসেছি মৃত্যুর আগ পর্যন্ত শর্ত যখন যেভাবে বিধানগুলো প্রযোজ্য হয়েছে সেগুলো ফলো করে আপনাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে পালন করতেই হবে এই সুসংবাদ পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কি, যে আল্লাহর একত্ব তাওহীদের ঘোষণাকে মানতে হলে আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়েছেন? সূরা আয-যারিয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন কি দেখুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন আমি মানুষ এবং জিন আল্লাহর অসংখ্য সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলা দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, প্রজেক্ট দিয়ে দিয়েছেন আমাদের উপরে। প্রকল্প কি? ইবাদতের প্রকল্প। সেটি কি? সেটি বলে দিয়েছেন যে মানুষ এবং জিন সৃষ্টি করেছি একমাত্র তারা যেন আল্লাহর একত্ববাদ স্বীকার করে। ইবাদত মানে একত্ববাদ। এখানে তাফসীরের আলোচনা আসলে সকল তাফসীরবিদগণ এই কথাই বলেছেন যে আইয়াবুদুন আইওয়াহিদুন, অর্থাৎ তারা যে ওয়াহদানিয়াত তাওহীদকে এটা ঘোষণা দেয়। আপনি সালাত যখন আদায় করছেন তখন দেখবেন এটা আমল। এই আমলটা আপনি করছেন কাজ। কেন? বিশ্বাস করেছেন, আল্লাহকে মেনেছেন বিধায় আপনি সালাত আদায় করেছেন। আপনি কুরবানি করছেন, আল্লাহকে মানেন বিধায় আপনি কুরবানি করছেন। আপনি সিয়াম রাখছেন, আল্লাহকে মানেন বিধায় এই কাজ। তাই আল্লাহ পাক বলছেন, নবীজিকে বলছেন আপনি সুসংবাদ দিন ঈমানদারদেরকে। কোন ঈমানদার? যারা আমলদার। আমলের আমল কোন আমল? আমল মানে কাজ। আপনার কাজটা কোন ধরনের হতে হবে? ভালো কাজ। ভালো কাজ হতো সৎ, এটাকে সালেহ বলা হয়। আমলে সালেহ, সৎ আমল করতে হবে। অতএব জান্নাতের আহ্বান আপনাদেরকে আহ্বান করার জন্য আপনাদের যে বেস ফাউন্ডেশনটা আমরা মানে আগে তৈরি করার চেষ্টা করছি, যে আপনাকে ইমানদার হতে হবে এবং ইমানদার সাথে আপনার দায়িত্বটা বুঝে নিতে হবে, আমল করতে হবে। তাহলে আপনার জন্য রেজাল্টটা কি থাকবে? পরকালে সুখময় জান্নাত অপেক্ষা করছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রস্তুত করছেন। দেখুন আয়াতগুলো পড়ুন। আল্লাহ পাক বলছেন যে সুসংবাদ দিন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার এবং সৎ আমলদার যারা এই দুইটা মূলনীতি ফলো করতে পারবে তাদের জন্য আল্লাহ পাক বলছেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আন্না নিশ্চয়, লাহুম তাদের জন্য রয়েছে কি? জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতুনের বহুবচন জান্নাত, একটু আলিফ বাড়িয়ে দিবেন, জান্নাত। কোন জান্নাত? এই জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সংক্ষিপ্ত আয়াতে বলে দিলেন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা নহরগুলো বয়ে যায়। সাধারণত আমরা দুনিয়াতেই কিন্তু দেখুন যে কোনো জায়গায় যদি পানি থাকে, কলহল থাকে, ঝর্ণা থাকে, আমরা খুব ওই জায়গাটাকে পছন্দ করি। এজন্য অনেক দেশে দেখবেন, অনেক পর্যটন কেন্দ্র দেখবেন, তারা অন্যান্য অনেক দর্শনীয় স্থান থাকলেও দেখবেন যে পানির একটা ব্যবস্থা থাকে, ঝর্ণা থাকে, দেখতে কিন্তু ভালো লাগে। এটা আমাদের দুনিয়াবেই একটা কল্পনা করে থাকি, দেখে থাকি। কিন্তু জান্নাতের পানির যে ধারাগুলো প্রবাহমান থাকবেই, পৃথিবীর কোনো প্রবাহমান মানুষের কৃত্রিমের সাথে কখনোই তুলনা হবে না, অসম্ভব। সেখানে আল্লাহ পাক বলছেন দুধের নহর থাকবেন, বিশুদ্ধ পানির নহর থাকবেন, বিশুদ্ধ মধু থাকবে। এভাবে বিশুদ্ধ পানির যে নহরগুলো চলমান থাকবে, আপনি আরাম করে কুলু আশরাবু, খাবেন, পান করবেন। এমন জান্নাত প্রস্তুত করেছেন কাদের জন্য? ইমানদার এবং সৎ আমলকারীদের জন্য। তাহলে বলুন, আমরা এমন জান্নাত চাই কি চাই না? এই মেসেজটা দিতে চাই। দুনিয়ার সামান্য আমরা একটু ভালো খাবো, একটু বন্ধুদের সাথে আড্ডা করব, পার্টি করব, হ্যাপি বার্থডে শুরু করে তাদের 31st নাইট বলেন, নাউযুবিল্লাহ, এই সমস্ত ভ্রান্ত দিনগুলো নিয়ে আমরা পিকনিক করি, খাওয়া দাওয়া করি, এই করি সেই করি, যে মনে করেন বিনোদন করি। বাবা, ও আমার ভাই, ও আমার বোন, এটা কিন্তু বিনোদন। আপনার সাময়িক শয়তান আপনাকে পরিচিত করেছে আপনার কাঙ্ক্ষিত জান্নাতকে নষ্ট করার জন্য। জান্নাত পেতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে এবং আপনাকে একটু কেয়ারফুলি হতে হবে। যদি না হন, শয়তানের কবলে আপনি হাত দিবেন, শয়তানের কবলে পড়ে আপনি সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন হবেন, আপনি জান্নাতে বঞ্চিত হবেন। আপনি জান্নাতে বঞ্চিত চান? এটি কোনোদিন একজন বিবেকবান মানুষ হতে পারে না, করতে পারে না। সো আমরা অবশ্যই না, আমরা জান্নাতকে পাওয়ার জন্য আমরা একটু সচেতন থাকবো। যেহেতু শয়তান আপনার আমার জন্য চিরশত্রু, শয়তানের কবলে আমরা পড়বো না।
অতএব সুখময় জান্নাত পাওয়ার জন্য অবশ্যই আহ্বানটা পেতে হলে আপনি অবশ্যই শয়তানের কবলে না পড়ার জন্য প্রোটেকশন নেবেন। প্রোটেকশনটা কি সেটা আমরা পরবর্তীতে আমরা আসছি। এরপর আল্লাহ জান্নাতের বর্ণনা দিতে গিয়ে জান্নাতটা কেমন হবে, কি হবে, আল্লাহ পরে ওই আয়াতের সাথেই বলেছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাত রিজকা, রং বেরং তাদেরকে ফলমূল খাবার দেওয়া হবে। সুবহানাল্লাহ, দুনিয়ার ফলমূল আজকে পাচ্ছে আল্লাহ নিয়ামত ঠিক, কিন্তু তারপর কি আপনি ফ্রেশ ফল পাচ্ছেন না? দেখুন মানুষ আজকে 2 নম্বরই দিয়ে ফলগুলোকে এমনভাবে মেডিসিন দিয়ে নষ্ট করে দিচ্ছে, ফল খেয়ে সুস্থ হবেন তার বিপরীতে অসুস্থ হচ্ছেন। দেখছেন? তাহলে দুনিয়ার ফল আমরা যদি পিওর ফল পাই অনেক খুশি হই, কিন্তু কিন্তু জান্নাতের ফল থাকবে। শুধু তাই নয়, তাদেরকে মনে যা চাইবে মুতাশাবিহান, যা মনে চাইবে তাই পাবে, মনে যেভাবে ঘুরতে চায় সেভাবে ঘুরতে পারবে, যা চাইবে। শুধু তাই নয়, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ উত্তম দিনদারি সতী সাধবা আমানতদার স্ত্রী, এই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ বলা যে আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সব কিছু ভোগ্যপণ্য, যত ভোগ্যপণ্য রয়েছে সর্বশ্রেষ্ঠ ভোগ্য হলো কি? সৎ স্ত্রী। সুবহানাল্লাহ, সৎ স্ত্রী। তো সৎ স্ত্রী দুনিয়ার যদি শ্রেষ্ঠ সম্পদ হতে পারে, তাহলে জান্নাতে আল্লাহ জান্নাতীদের জন্য প্রস্তুত রেখেছেন হুরুম মাকসুরাত। সুবহানাল্লাহ, এবং আজওয়াজ মুতাহহারা, পুত পবিত্র স্ত্রীর গুণ থাকবেন, হুর থাকবে। সুবহানাল্লাহ, ছেলে মেয়ের জন্য পজিটিভ, ছেলেদের জন্য মেয়ে, মেয়েদের জন্য ছেলে, এই সব কিছু আপনাদের বিনোদনের সব কিছু আমাদের জন্য মুমিনদের জন্য থাকবে পবিত্র, যাদের মধ্যে কোনো ধরনের ত্রুটি থাকবে না, যাদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে হাদিসের পাতায় আপনি অসংখ্য পাবেন। সুবহানাল্লাহ, তাদের উর্ণগুলো এত দামি উর্ণ হবে, তাদের যে সৌন্দর্য পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথে তুলনা হবে না। যতই সৌন্দর্য আমরা দেখি, যতই আমরা শোভা এবং আকর্ষণীয় কিছু মনে করি, তার জান্নাতের সাথে তুলনা হবে না। সেই জান্নাত কি আমি চাই না? সেই জান্নাতের দিকে আপনাদের আহ্বান করছি। আমাদের একটি মেসেজ আপনাদের কাছে, জান্নাতের আহ্বান। আর এই জান্নাতের আহ্বান বাস্তবায়ন করতে হলে নাম্বার 1 আপনাকে বেস ফাউন্ডেশন করতে হবে তাওহীদের উপরে, ঈমানের উপরে, এরপর আসুন আমলে সালের উপরে। অর্থাৎ ঈমান আমরা পিওর করে নিব এবং আমরা জান্নাতের প্রজেক্টগুলো করব। জান্নাত পাওয়ার যে পথ পদ্ধতি রয়েছে, যে আমলগুলো রয়েছে, সেগুলো শুধু মুখে ওয়াজ শোনা নয়, শুধু আমরা বক্তব্য শুনবো এমনটি নয়, আমরা এই প্রকল্পগুলোকে ধীরে ধীরে বাস্তবায়ন করব। কি আমরা চাই না? আমরা কি জান্নাতের প্রকল্প বাস্তবায়ন করব না? জান্নাতের কাজগুলো করব না? শুধু ওয়াজ লেকচার শুনবো? আমরা অবশ্যই না, কাজে কর্মে বাস্তবে মুমিন হবে এমনটি। ইন্নামাল আমাল বিনিয়াত, নিয়তের উপর বান্দার কর্মের যদি নির্ভরশীল হয়। আজকের সেমিনার থেকে সিদ্ধান্ত নিন যে আজকে মুমিন, আমরা পরিপূর্ণ মুমিন হব এবং আজকে থেকে তওবা করে নিয়ে আমরা আমাদের প্রকল্পগুলো, জান্নাতি প্রকল্পগুলোকে বাস্তবায়ন করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এবার আসুন কোরআনের আরেকটি আয়াত, সূরা হাদিদ 57 নম্বর সূরা, সূরা হাদিদের 21 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলছেন? وسابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض। আল্লাহ পাক বলছেন দেখুন, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে এগিয়ে আসো। সুবহানাল্লাহ, এবং এটা প্রতিযোগিতার সাথে এগিয়ে এসো। আজকে আমি মনে করি, ধরে নিলাম যে আমাদের আজকে শত শত আমাদের মুসলিম ভাইরা আজকে প্রোগ্রাম অংশগ্রহণ করেছেন। আমি চমৎকার, খুবই ধন্য আপনাদেরকে সকলকে আহলান সালাম জানাচ্ছি আমি। আল্লাহ আকবার, আমি কিভাবে প্রশংসা আদায় করবো বুঝতে পারছি না। আল্লাহর অসংখ্য প্রশংসা জ্ঞাপন করছি। আল্লাহ, তুমি আমাদের এই জান্নাতের আহ্বানের এই এগিয়ে আসা ভাই বোনদেরকে তুমি কবুল করে নাও, আমিন। আজকে আমরা প্রতিযোগিতা করব, দেখি আমি জান্নাতি প্রজেক্ট প্রকল্প বাস্তবায়নে আমি বেশি অগ্রগামী, আপনার চেয়ে হতে চাই, আমিও হতে চাই, আপনার সাথে সামনে এগিয়ে যেতে চাই। এই মতাদর্শ আজকে নিয়ত করে বসুন, আল্লাহ তৌফিক দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আজকে থেকেই এই মুহূর্তে তওবা করে নিন, মাগফিরাত থেকে এগিয়ে যাব, কে বেশি ক্ষমা চাইতে পারি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 থেকে শতাধিকবার তিনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতেন। এটি আমল, আস্তাগফিরুল্লাহ বলুন। সকাল সন্ধ্যা নবীজির আমল ছিল, তিনি সকালে 100 বার বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সন্ধ্যায় তিনি আবার বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘুমানোর আগে তিনি 33 বার বলতেন আস্তাগফিরুল্লাহ বলতেন। তিনি কতবার করতেন, আল্লাহ আকবার। এই প্রকল্প কি আমরা বাস্তবায়ন করতে পারবো না? আমরা পারি না?
অবশ্যই পারি, এখনই বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ ক্ষমা চাচ্ছি, আল্লাহ তোমার তওবা করছি। এই তওবা ক্ষমার দিকে এগিয়ে আসলে আল্লাহ পাক বলছেন জান্নাত প্রস্তুত তোমাদের জন্য। জান্নাতের নমুনা বলতে গিয়ে আল্লাহ পাক বলছেন কারুদিস সামাই ওয়াল আরদি আরদুহা, এর প্রশস্ত আসমান জমিন ব্যবধান দেখছি, কত মাইল, কত ফুট, কত বড় হবে আমরা কেউ জানি না, কিন্তু আসমান জমিন তো অনেক ব্যবধান, এর মতো বিশাল বিস্তৃত জান্নাত হবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার বাড়ি, সূরা হাদিদ 21 নম্বর আয়াত। এই যে জান্নাতটা আল্লাহ দিয়ে ক্ষমা চেয়ে জান্নাতের দিকে আসছেন, জান্নাতের দৃষ্টান্ত আল্লাহ পাক দিচ্ছেন, এরপর আল্লাহ তাআলা বলছেন কাদের জন্য জান্নাত প্রস্তুত, দেখেন কাদের জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ, চমৎকার কথা। আত্মা ঠান্ডা হয়ে যাবে, হৃদয়টা প্রশান্ত হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলছেন উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ, উইদ্দাত মানে কি, প্রিপার্ড, প্রস্তুত করা হয়েছে, তৈরি করা হয়েছে। আল্লাহু আকবার, কাদের জন্য? আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন। আমানু বিল্লাহ, ঈমান যারা এনেছেন। ঈমান কারা এনেছেন? আল্লাহু আকবার, আমার ঈমানদার, যেহেতু আমরা 6টা বিষয়ে বিশ্বাস করেছি, সো আমরা ঈমানদার। আল্লাহু আকবার, আমরা রাসূলের উপর বিশ্বাস করেছি, যত নবী রাসূল এসেছেন সবার উপর বিশ্বাস করেছি, আলহামদুলিল্লাহ। তাহলে এই ঈমানদারদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করেছেন। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটি আল্লাহ তাআলার যাকে চান এই ফজল, এই রাহমা, এই দয়াটা দিয়ে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চমৎকার কথা, চমৎকার কথা। আর কি হতে পারে? আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহর দয়া, অনুকম্পা অপরিসীম, অগণিত, অকল্পনীয়। আল্লাহু আকবার, পৃথিবীর এর চেয়ে আর কোনো সুযোগ সুবিধা আপনি পেতে পারেন? খেয়াল রাখুন। সুতরাং সুতরাং দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি সুযোগ করে দিয়েছেন। এরপরে দেখুন যে আপনার আল্লাহ তাআলা সূরা এভাবে সূরা হাদীদে আল্লাহ তাআলা এই ঘোষণা করলেন। সেম আল্লাহ তাআলা সূরা ৩ নম্বর সূরা আল ইমরানের ১৩৩ নম্বর আয়াত, রেফারেন্স মনে রাখুন, ১৩৩ নম্বর আয়াত আল্লাহ পাক বললেন 133, আল্লাহ তাআলা কত চমৎকার বললেন সেম কথা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের জন্য প্রস্তুত করেছেন। সুবহানাল্লাহ, তাহলে আমরা কি বলতে পারি? সুবহানাল্লাহ, জান্নাতীদের। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার এই সুযোগ করে দিয়েছেন মুত্তাকিদের জন্য। তাহলে আমরা মুত্তাকি হব না? মুত্তাকি হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আমরা কি করব? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে গুণগুলো অর্জন করার কথা বলেছেন, সেই গুণগুলো, বৈশিষ্ট্যগুলো অবশ্যই আমরা অর্জন করব। অবশ্যই। তো খুবই সিম্পল ভাবে, খুব সহজভাবে যে আল্লাহর বৈশিষ্ট্যগুলো যে মুমিনদের জন্য নির্ধারণ করেছেন সেগুলো যে বুঝতে হয়, তাহলে আমরা অ্যা সূরাতুল বাকারাটা আমরা স্টাডি করব। সূরাতুল বাকারা স্টাডি করলে লাভটা কি? সূরাতুল বাকারার শুরুতেই আপনি মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, কি চমৎকার ডাইনামিক বিষয় না? তো দেখুন যে আমরা এগুলো একটু আমরা এই যে মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো, সেগুলো অবশ্যই আমরা ফলো করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমাদের সম্ভবত একটু প্রযুক্তি সমস্যা হয়েছিল। আপনারা একটু অ্যাডমিন যারা রয়েছেন তারা মেসেজ করে দিবেন, আবার জয়েন করতে বলবেন। সেম একই লিংকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মুত্তাকিদের জন্য প্রস্তুত রেখেছেন জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাত আমাদের জন্য কবুল করুন, আমিন। আমরা সেই জান্নাতে দিয়ে এগিয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন, আমিন। আমাদের আলোচনা, আমরা যে মূলত মৌলিকভাবে জান্নাতের আহ্বান এবং জান্নাতের দিকে আহ্বান, পথ ও পদ্ধতি নিয়ে আলোচনা করতে চেয়েছি। একটা সামারি আপনাদের সামনে আমরা উত্থাপন করব ইনশাআল্লাহ। সেখানে খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিষয়গুলো পেয়ে যাব। দেখুন যে আপনি জান্নাতের আহ্বান, জান্নাত পেতে চান, জান্নাত আপনার কল্পনা, জান্নাত আপনার স্বপ্ন, জান্নাত আপনি এগিয়ে যেতে চান। সুতরাং আপনি যে কাজটি করবেন, তো আপনাকে সেভাবে প্রস্তুত নিতে হবে। আমরা একটু একটা হিস্টোরি আপনাদের সামনে উল্লেখ করব, ঠিক সেম ভাবে।
আরবিতে আমরা একটা আপনাদের সামনে এভাবে বলতে চাই যে আমরা যদি আপনাকে বলি, আমাদের লাইভে যারা রয়েছেন, আমাদের সেমিনার যারা দেশ বিদেশে যুক্ত হয়েছেন, হাল তুরিদুল জান্নাহ, একটি সিম্পল সহজ প্রশ্ন। আপনি যদি চান আপনি কমেন্টে বলুন আপনার আশা, আমরা দেখতে চাই। হাল তুরিদুল জান্নাহ, নাম, আমি জান্নাত চাই। এই কথা বলতে গিয়ে আমাদের একজন সাথী, যৌনক একজন বন্ধু বলছেন, ওয়ামান মিন্না লা ইউরিদুল জান্নাহ, কে এমন আছে পৃথিবীতে, এমন কেউ আছেন কি যে জান্নাত চায় না? এমন কেউ আছে কি যে জান্নাত চায় না? অবশ্যই অবশ্যই জান্নাত চায়। এমন কেউ আছে যে লা ইউরিদুন নাঈমান মুকিম, স্থায়ী জান্নাতের নিয়ামতকে পেতে চায় না? আমাদের মধ্যে এমন কেউ পাবেন না যে এমন জান্নাত চায় না। আমরা জান্নাত চাই, যে জান্নাত নিয়ামতের কখনোই বিচ্ছিন্নতা হবে না। কন্টিনিউয়াসলি ভাবে আপনি জান্নাতের নিয়ামত আপনি পাবেন, এবং এই নিয়ামত কখনোই বিচ্ছিন্ন হবে না। কোনো সাইক্লোন ঝড় এসে আপনাকে এখান থেকে বিচ্ছিন্ন করবে না, শুধু জান্নাত পেতে হবে। তখন সে বন্ধু বললেন যে আচ্ছা বলুন তো তাহলে কিভাবে জান্নাত পেতে পারি? তখন তিনি বললেন যে আলাইকা আন তা'মালা আমালান সালিহা আল্লাযী ইউসিলুকা ইলাল জান্নাহ, তোমার উচিত আমলে সালেহ করা, যেই আমলে সালেহ করলে তুমি জান্নাতে পৌঁছে দিবে। অফকোর্স জান্নাতে তোমাকে নিয়ে যাবে নিশ্চিত, কি আমলে সালেহ। তখন ওই পাপে ডুবে থাকা মানুষটি, ওই ফ্রেন্ড, ওই বন্ধু বলছেন, ইদান ইন্না তরিকাল জান্নাহ শাক্কুন তাওয়ীলুন, হ্যাঁ জান্নাতের রাস্তা তো অনেক দুর্গম, জান্নাতের পথ অনেক কঠিন, লম্বা পথ। ওই জান্নাত পেতে হলে অনেক কষ্ট, ত্যাগ স্বীকার করতে হয়, অনেক দুর্যোগ অতিক্রম করতে হয়, কষ্ট করে সিয়াম রাখতে হবে, সালাত পড়তে হয়, কত কঠিন কাজ। তার অভিযোগ, ওয়ানা দাঈফ লা আসবিরু আলা তা'বি হাদা তরিক, আমি তো একজন দুর্বল মানুষ, আমার দ্বারা তো সম্ভব নয় যে আমি এত কষ্ট করে ইবাদত বান্দেগি করে আমি জান্নাত পথে আমি আমল করতে পারবো। বন্ধুর নিকট অভিযোগ করছে এক ধরনের। এটা কিন্তু আমাদের অনেক ফ্রেন্ড, অনেক ভাই বন্ধুর মধ্যে রয়েছে যে আমি উইক, আমি দুর্বল মানুষ, আমি এত জান্নাতি কাজ করতে পারবো না, আমি তো পাপাচারের মধ্যে থাকলাম, আমি গুনাহগার মধ্যে থাকলাম, কিভাবে পাবো? আমি আপনাকে হিস্টোরিটা যে বলতে চাচ্ছি, জান্নাতের পথ ও পদ্ধতি নিয়ে আমরা আহ্বান জানিয়েছি জান্নাতের পথে। এবার পথ পদ্ধতি নিয়ে আপনাকে তারিখ ইলাল জান্নাহ, জান্নাতের দিকে যে আহ্বানের রাস্তা, এটাকে আপনি ওপেন করার, ইজি করার রাস্তাটি আমরা, পদ্ধতিটি আপনাকে শেয়ার করতে চাচ্ছি। বিষয়টি এরকম, অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন, খেয়াল করুন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সেটি কি দেখুন, তখন তার ওই বন্ধু বললেন, ইদান, যখন তুমি দেখবে যে লা তাস্তাতিউ সাবর আলা তাআতিল্লাহ, তুমি যেহেতু আল্লাহর আনুগত্য প্রকাশ করার সময় তুমি সবর করতে পারছো না বলছো, তাহলে কিভাবে তুমি পাপাচার পাপাচারের উপরে তুমি দুনিয়াতে কিভাবে নির্দ্বিধায়ভাবে পাপের সাথে নিজেকে মানে নিযুক্ত রাখতে পারো? এরপরে তাকে যুক্তিতে বোঝানো হচ্ছে যে তুমি বলছো যে আমি পাপ থেকে মানে নেকির পথে কাজ করতে গিয়ে আমি সবর করতে পারছি না, লং পথ, জান্নাতের পথ। তখন তাকে বলা হলো অসব্রু আন মাসিয়াতিহি ফিদ দুনিয়া, দুনিয়ায় পাপ থেকে নিজেকে সংযত রাখাটা কতটা সহজ? এটা সহজ নাকি মৃত্যুর পরে, ফয়সালা হওয়ার পরে জাহান্নামে তোমাকে দেওয়া হবে, জাহান্নামের কঠিন শাস্তি যদি তোমার মানে আমল নামে চলে আসে, তো অর্থাৎ তুমি জাহান্নামে যদি হয়ে যাও, তাহলে তুমি জাহান্নামের কঠিন আযাব কিভাবে তুমি সহ্য করবে, কিভাবে সবর করবে? এবার তার মাথায় টনক লড়া শুরু হয়েছে। আর বিষয়টা তো তাই, যেহেতু আমি দুনিয়াতে আহ, যেহেতু আমি সামান্য দুনিয়ায়, এই অল্প দিনের দুনিয়ায় বেঁচে আছি, আমি সামান্য কষ্ট করে শীতের সময় উজু করে সালাত আদায় করতে ভয় পড়ছি, ঘুম থেকে উঠতে আমি অলসতা করছি, এটাকে কষ্ট বলছি, জান্নাতের পথে জান্নাতি প্রকল্প বাস্তবায়ন করতে কষ্ট মনে করছি। সো যদি আমার জাহান্নাম হয়, যদি আপনার জাহান্নাম হয়, যদি কবরের শাস্তি আর হবে, তো এটা সত্য কথা। আল্লাহ তাআলা কি বলছেন, একটি ছোট্ট হাদিস এখানে যুক্ত করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মার লোক সবাই জান্নাত যাবে,
ইল্লা মান আবা, তবে যারা আবা তারা যাবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াবা, আবা বা ইয়াবা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করবে, আমার অনুসরণ করবে, তারা জান্নাত যাবে। যারা আমার অনুসরণ করবে না, তারা জান্নাত যেতে পারবে না। তো আপনি আনুগত্য যদি স্বীকার না করেন, তাহলে তো আপনি জান্নাত যেতে পারবেন না। জান্নাতের পাওয়ার জন্য সামান্য সবর যদি করতে না পারেন, জাহান্নামের শাস্তি কিভাবে সবর করবে? আল্লাহ আকবার, চমৎকার কথা। আল্লাহ আমাদের হেফাজত করুন, রক্ষা করুন। তখন তিনি বলছেন যে বুঝতে পেরেছি, তাহলে কি করতে হবে বলুন। একজন বন্ধু তার বন্ধুর কাছে পরামর্শ চেয়ে বলছে, তাহলে বলুন আমাকে কি করতে হবে, আমি জান্নাত যেতে চাই, জান্নাত পেতে চাই। তখন বন্ধু তাকে বলছেন সাআদুল্লুকা আলা তরিকিন মুখতাসার, জান্নাতের রাস্তা কঠিন কিছু নয়, আমি আপনাকে একটা ছোট্ট খুবই সংক্ষিপ্ত সহজ রাস্তা বলে দিতে জান্নাত যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। দেখছেন সেমিনার কি গুরুত্বপূর্ণ ডাইনামিক আলোচনা, আপনাকে খেয়াল করতে হবে যে সাআদুল্লুকা আলা তরিকিন মুখতাসির, একটা সংক্ষিপ্ত পরিসরে জান্নাতের রাস্তাটা আমি বলে দিতে চাই। সুবহানাল্লাহ। যেই পথ মেথড আর যেই প্রেসক্রিপশনটা তুমি যদি ফলো করো, ইউসিলুকা ইলাল জান্নাহ, তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কি জানবো না আমরা? জানার চেষ্টা করবো না? সুবহানাল্লাহ। ওয়া হাদা তরিক সাহালুন ইয়াসির, এবং এই জান্নাতে যাওয়ার রাস্তাটা খুবই সহজ বন্ধু, খুবই ইজি। ও আমার প্রিয় ভাই বোন, খুবই সহজ। লা তাআবা ফিহি ওয়ালা নাসাব ওয়ালা মাশাক্কা ফিহি ওয়ালা জারাহ ওয়ালা হারাজ। জান্নাতের রাস্তা এতটা ইজি যেখানে কোনো ক্লান্তি নেই, দুশ্চিন্তা নেই, ভয় নেই, কষ্ট নেই, কোনো নো প্রবলেম, একেবারে ইজি, খুবই সহজভাবে আপনি জান্নাত পেয়ে যাবেন। এইভাবে যখন তাকে উদ্বুদ্ধ করে জান্নাতের দিকে, আমি উদ্বুদ্ধ করছি আপনার জান্নাতের দিকে, ক্বালা, তিনি বলছেন দুল্লানি আলাই, তিনি আমাকে আমাকে দেখিয়ে দিন, আল্লাহ আপনার রহম করুন। তখন তিনি বললেন ফাইন্নী মা যালতু আবহাত আন হাদা তরিক আস-সাহল ইয়াসির, তখন তিনি বলছেন যে আমি তখন অনুসন্ধান করতে লাগলাম, জান্নাতে সহজভাবে সহজ পথটা খুঁজতে শুরু করলাম। তখন তিনি বললেন ঠিক আছে, জান্নাতে যদি সহজ পথ খুঁজতে চাও, তখন তিনি বললেন ঠিক আছে, হাদা তরিক আল মুমাহহাদ বাইয়ানাহু আল ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ফি কিতাবিহিল ফাওয়াইদ। ইমাম ইবনুল কাইয়িম, বিদগ্ধ ইমাম এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর শীর্ষ ছাত্র, যিনি ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 728 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, এবং তার খুব কাছের ছাত্র, সবচেয়ে ট্যালেন্টেড ছাত্র হচ্ছেন ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ আল জাওজিয়্যা, তিনি 751 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি সালাফদের দর্শন, তিনি সালাফদের যে রেখে যাওয়া হারুন সম্পদ যা রেখেছেন, উম্মাহ যুগের পর যুগ যদি ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম কাইয়িম রাহিমাহুল্লাহ তাদের কিতাবগুলো, তাদের রেখে যাওয়া সম্পদগুলো যদি পড়াশোনা করি, গবেষণা করি, আমরা শেষ করতে পারবো না। এবং আমাকে একজন বলছেন যে আপনি নিজে বই লেখেন না কেন, অনেকে বলছেন। তো আমি বললাম যে বই লেখা, আমার লেখাটা বেশি উপকারী হবে, নাকি আমরা আমাদের সালাফগণ যে এলম রেখে গেছেন সেটা উম্মার মাঝে আমরা যদি তুলে ধরতে পারি। আমার উম্মার লোকেরা তো সবাই আরবি জানেন না, তাদেরকে যে আমরা ট্রান্সলেশন করে অনুবাদ করে দিই, সেই আমাদের সালাফদের আলোচনাগুলো, বক্তব্যগুলো, তাদের বইগুলো যদি তুলে ধরি, অনুবাদ করি, কেমন হবে? আমার জ্ঞান বেশি না আমাদের সালাফদের জ্ঞান বেশি? কোনোভাবে তুলনা হবে না। খুবই গুরুত্বপূর্ণ নুকতা, মুহিম্মা, খুবই গুরুত্বপূর্ণ নোট করে ফেলুন যে আমাদের সালাফদের বইপত্রগুলো যদি অনুসন্ধান করেন, আপনার সকল দিকে আলহামদুলিল্লাহ একটা সুন্দর সঠিক মানহাজ পাবেন, এবং নাজাতের সঠিক একটা গাইডলাইন পাবেন ইনশাআল্লাহ। এজন্য এটা বড়, বই লেখা ভালো, লিখুন, আপনার গবেষণাতে চিন্তা করে লিখুন, এটা নিষেধ 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 করছি না। তবে সালাফদের আজও অসংখ্য বইপত্র রয়েছে যেগুলো অনুবাদ হওয়া দরকার। এজন্য আমি লাইভে বলতে চাই, আমার সিনিয়র যারা ছাত্র রয়েছে, আমাদের যারা সিনিয়র ভাইরা রয়েছেন, দেশ বিদেশে যারা রয়েছেন, অনুবাদ করতে পারেন, এমন ভাইরা আমার সাথে যোগাযোগ করুন। আমরা একটা বিরাট প্রকল্প নিয়ে আপনাদের জন্য জান্নাতের প্রকল্প বাস্তবায়ন করতে চাই এবং কাজ করতে চাই। তো আসুন খুব সংক্ষিপ্ত করি যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এই জান্নাতের সহজ রাস্তাটা তিনি উল্লেখ করে একটা বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন কি, হালুম্মা ইলা দুখুলুল আলাল্লাহ, এই আসো, জান্নাত পেতে চাও, তাহলে আল্লাহর দিকে তুমি খুব দ্রুত ছুটে এসো, এবং তুমি দারুস সালাম, ওই নিরাপত্তাময় শ্রেষ্ঠ জান্নাত পাওয়ার দিয়ে তুমি এগিয়ে এসো।
যেই জান্নাত পাওয়ার ক্ষেত্রে ওই পথে কোনো ধরনের ওয়ালা তাআব ওয়ালা আয়না, কোনো ধরনের ক্লান্তি থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, খুব ইজি ভাবে চলে আসো। বাল মিন আকরাবিত তুরুক ওয়া আসহালুহা, বরং জান্নাতে যাওয়ার রাস্তাটা খুবই সহজ এবং খুবই কাছাকাছি। এবং ওয়াযালিকা আন্নাকা ফি ওয়াক্তিন বাইনা ওয়াক্তাইন, এবং তিনি বললেন যে এটা কি দুই সময়ের সাথে রিলেটেড। জান্নাতে যাওয়ার রাস্তাটা কত দুই সময়ের সাথে রিলেটেড, মানে কি দেখুন খুবই একটা গাণিতিক হিসাব। ওয়াহুয়া ফিল হাকিকা উমরুক, অর্থাৎ আপনার জীবন প্রণালী। মনে করুন আমার বয়স 25, কারো 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 20। এক একজন আমাদের ভাই বোনদের বয়স এক এক রকম। মনে করুন আমার 30 বয়স, 30 বছর বয়স, আমার একটা কি সময়, দুই সময়ের মাঝে আমি রয়েছি। দুই সময়ের মাঝে রয়েছে কিভাবে দেখুন, মা মাদা আল অক্ত, যে অতীত হয়ে গেছে। 30 বছর আগে আমি 30 বছর অতীত করে চলে এসেছি, আর বর্তমান টাইমে আমি একটা রয়েছি, আর আগামীতে যে কদিন বাঁচবো সেটা আমার জন্য রয়েছে অবশিষ্ট। সেটা আমি 10 বছর কি 20 বছর কি 15 বছর বাঁচবো। তাহলে আমি দুই সময়ের মাঝে, দুই প্রান্তে, অতীত এবং ভবিষ্যতের মাঝে প্রেজেন্ট টাইমে রয়েছে। এই টাইমে রয়েছে, এই টাইমটাকে আমাকে সলভ করতে হবে। তো তিনি বলছেন জান্নাতে সলভটা করবো, জান্নাত যাওয়াটার রাস্তাটা কি? তিনি বলছেন ফাল্লাযী মাযা তুসলিহুহু বিত-তাওবা ওয়ান-নাদাম ওয়াল-ইস্তিগফার, যেটা আমার 30 বছর অতীত হয়ে গেছে, বিগত দিনে যা পাপ করেছি, সেটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে, অপরাধ করেছি, সেটার জন্য কি করুন আপনি? শুধু তওবা করুন এবং নিজেকে লজ্জিত অনুভব করুন, এবং আপনি ইস্তেগফার বেশি বেশি ক্ষমা চেয়ে নিন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কি পেলাম? যে হয় প্রিয় ভাইরা, যাদের বয়স অতীত হয়ে গেছে, সময় আপনার অতিবাহিত করেছেন, সেই ঘটে যাওয়া সে সময়ের পাপগুলোকে কিভাবে আপনি মিটিয়ে নেবেন? আল্লাহ এই চমৎকার একটা রাস্তা, সহজ রাস্তা কি, আপনাকে পাহাড় কাটতে হবে না, 7 সমুদ্র অতিক্রম করতে হবে না, 7 সাগর পার হতে হবে না, 7 আসমান ভেদ করতে হবে না। আমার মহান রব্বুল আলামিন বলেছেন যে আমার বান্দা যদি আকাশ ভর্তি পাপ নিয়ে আসে, শিরক মুক্ত যদি পাপ থাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই বান্দার সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দেব, যদি তওবা করে, ভুল করে ক্ষমা চাই। সুবহানাল্লাহ। তওবা করি আল্লাহ, আল্লাহ আমি তওবা করছি, আমি নিজে তওবা করছি। আমি জানি না আমার বিগত এই পুরো 25 বছর 30 বছর জিন্দেগিতে বহু ধরনের পাপের সাথে হয়েছে, হয়তো গীবত হয়েছে, হিংসা হয়েছে, বিদ্বেষ হয়েছে, অথবা আমার সালাত ছুটে গেছে, অথবা আমার ফরজ ছুটে গেছে, অথবা আমার সুন্নাহ ছুটে গেছে, বিভিন্ন ধরনের পাপ হতে পারে। আমি আজকে তওবা করছি, তওবা করে নিন, ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। খুবই সহজ। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বানি আদম প্রত্যেকেই ভুল করি, ভুলকারী। ভুল করবে, ভুল করার পরে যে তওবা করে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সে বলেন আকাশ ভর্তি গুনাহ থাকে। হাদিস আরবাইন পড়বেন। আমাদের ধারাবাহিক সিরিজ দার্স রয়েছে হাদিস আরবাইনের আলোচনা, সেখানে আপনারা বিস্তারিত জানবেন। শুধু আমরা টাচ করছি, আপনাকে মূল এই গল্পটা দুইজন বন্ধুর প্রক্রিয়াটা আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে আসুন তাহলে আমরা অতীত, দুই টাইমের মাঝে যেহেতু আমরা অবস্থান করছি, তাহলে অতীতের জন্য আমরা কি করলাম? পলিসি হলো আমি ক্ষমা চেয়ে নিলাম। এরপরে আপনি কি করলেন? আহ, আপনি তওবা ইস্তেগফার করে ক্ষমা চেয়ে নিলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে, এটা আপনি বিশ্বাস রাখেন, ইয়াকিন রাখেন। কিন্তু তওবা করতে হলে 3টা শর্ত পূরণ করতে হবে আপনাকে। নাম্বার 1, যে পাপগুলো করতেন সেটাকে আপনি ছেড়ে দিবেন। নেশা করতেন, ছেড়ে দিবেন। আপনি পর্দা করতেন না, পর্দা ধরবেন। আপনি সালাত পড়তেন না, সালাত আজকে থেকে পড়বেন। আপনি এটা পাপটাকে ছেড়ে দিবেন। সিনেমা দেখতেন, 31st নাইট পালন করতেন, আর নো, তওবা করেন, ছেড়ে আসেন। নাম্বার 2, আপনি অবিচল দৃঢ়তার সাথে সেটাকে কি করবেন? ঘৃণা জানাবেন যে আমি একজন মুসলিম নরনারী হয়ে আমি পাপ করতাম, আমি সালাত ছাড়তাম, আমি 31st নাইট পালন করেছি, আমি গুনাহ করেছি, আমি নেফাকি করেছি, নো, আমি এটা করতে পারি না। এই 2 নম্বর আপনি লজ্জিত হবেন। নাম্বার 3, আল্লাহ তাউদা তিলকাল মাআসিয়া, ওই পাপের দিকে আর দ্বিতীয়বার রিপিট করবেন না, ফিরে যাওয়ার সংকল্প করবেন না, একেবারে টোটালি আপনি আর কখনোই পাপ করবেন না। এই 3টা শর্ত যদি পূরণ করতে পারেন, তাহলে আপনি, আপনার তওবা কবুল হবে। এবার আসুন দ্বিতীয় স্টেপে, আপনার যেটা ভবিষ্যৎ যেটা রয়েছে, ভবিষ্যৎ যেটা রয়েছে সেটাকে আপনি করবেন কি? আপনি সব ধরনের পাপ থেকে আজকে থেকে বারণ রাখবেন, নিজেকে বিরত রাখবেন। যেহেতু আর কয়দিন বাঁচবেন, আমি 30 বছর পার করেছি, একটা উদাহরণ দিয়েছি। এরপর যে কদিন আপনি বাঁচবেন, আপনি শুধুমাত্র পাপগুলো এড়িয়ে যাবেন, আর জান্নাতের প্রকল্প বাস্তবায়ন করবেন। জান্নাতের প্রকল্প কিভাবে বাস্তবায়ন করবেন? একটা ছোট্ট পলিসি হলো, আপনি একাই হতে পারবেন না, কিছু প্রকল্প, কিছু পার্সোনালি রয়েছে,
নিজস্ব কিছু রয়েছে যেগুলো ফরজিয়াত এবং সুন্নাত, সেগুলো অবশ্যই আপনাকে ফরজ, যেমন সালাত, সিয়াম, জাকাত, এইগুলো আপনাকে করতে হবে। এরপর আপনার যৌথ জান্নাতি প্রকল্পগুলো আপনি যৌথভাবে করবেন, একাই পারবেন না। আপনার বন্ধুরা একসাথে হয়ে, আপনার বোনেরা একসাথে হয়ে, আপনারা ছেলেরা একসাথে হয়ে, আপনার ফ্রেন্ড একসাথে হয়ে আপনারা ছোট্ট ছোট্ট ছোট প্রকল্প বাস্তবায়ন করবেন। কিভাবে করবেন? আগামী সেমিনারে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ট্রেনিং এর মাধ্যমে ধীরে ধীরে প্রকল্পগুলো আমরা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারলাম যে ভবিষ্যতে আপনি পাপ না করার জন্য আপনি বদ্ধপরিকর হবেন। তা শাইখ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে অতীতের জন্য ক্ষমা চাইবে, আর প্রেজেন্ট টাইমে আপনি যেটি করবেন সেটি হলো যে পাপ থেকে, অন্যায় থেকে দূরে থাকবেন। যদি এটা করতে পারেন, নাজাউতা ওয়া ফুস্তা বিররাহাতি ওয়াল লাদ্দাতি ওয়ান নাঈম, খুবই চমৎকার কথা। তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে, তুমি জান্নাতের পথ পেয়ে যাবে, তুমি সফলতা পেয়ে যাবে, এবং তুমি জান্নাতের সুসংবাদের একজন বান্দা হয়ে যাবে ইনশাআল্লাহ। ফাহাদা হুয়া তরিকুল জান্নাল ইয়াসির। তনয় বন্ধু বলেন, এটাই সে জান্নাত পাওয়ার সহজ রাস্তা আপনাকে উল্লেখ করলাম। এর চাইতে সহজ আর কিছু আছে? এই একটি কথা আমি যদি 1 মিনিটে বলতে পারতাম, পুরো হিস্ট্রিটা আপনাকে বুঝিয়ে দিলাম। জান্নাতের রাস্তা কঠিন কিছু নয়। এখন আপনি এই রাস্তা পেয়ে গেছেন, রাস্তায় চলতে গিয়ে আপনি সোজা রাস্তা গুগল লোকেশন পেয়ে গেলেন মনে করেন, আর আপনি যদি গাড়িতে তেল না থাকে, আপনি যদি গাড়ি ড্রাইভ করার শক্তি না থাকে, তাহলে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। অতএব জান্নাতের লক্ষ্যে পৌঁছার জন্য সিরাতে মুস্তাকিম আজকে আপনি পেয়ে গেছেন, আপনি সঠিক পথ পেয়ে গেছেন, জেনে গেছেন। সুতরাং আপনাকে আজকে থেকে আপনাকে জান্নাতের লক্ষ্যে সিরাতে মুস্তাকিমে পৌঁছার জন্য আপনাকে অল টাইম পাপ থেকে দূরে থাকতে হবে, এবং অল টাইম আপনি ইতাআতুর রাসূলের অনুসরণ করে আপনি আমলে সালেহ করবেন। আজকে সেই বদ্ধপরিকর হন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের ওই হাদিসটা আপনার জন্য মিলে যাবে। আমার উম্মত সবাই জান্নাত যাবে, সবাই জান্নাত যাবে, সেটা ইতাআতুর রাসূলের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ছাড়া জান্নাত কখনোই সম্ভব নয়। ওই জান্নাতের কথাই বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু আকরাব ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিকা। জান্নাত এত কাছে, এত কাছে, আপনার জুতোর ফিতার যত কাছাকাছি, এর চেয়ে জান্নাত কাছে। জান্নাত কাছে পাওয়ার জন্য আপনাকে এই 2টা মূলনীতি করতে হবে। এক, ঈমান পরিপক্ক রাখুন, ঈমানকে নবায়ন রাখুন, ঈমানকে সক্রিয় রাখুন, এবং তার সাথে আপনি কাজ করতে থাকুন, আমলে সালেহ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আজকে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করছিলাম, জান্নাত পথের আহ্বান এবং কোন কোন কাজগুলো করবেন। আমার মনে হয় জান্নাতে যাওয়ার যে প্রকল্প, যে আমলগুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা আরেকটি দ্বিতীয় পর্বে সেমিনার আলোচনা করব ইনশাল্লাহ। আজকের মতো আলোচনা আমরা শুধু আহ্বান জানালাম এবং রাস্তায় আপনাকে সোজা একটা রাস্তা দেখানোর চেষ্টা করলাম। এর মধ্যে এ পর্যন্ত আমরা পৌঁছতে পারলেই আমরা এখন যে প্রকল্পগুলো হাতে নিব, সেই প্রকল্পগুলো আপনি আমাদের সাথে যুক্ত হতে চাইলে আপনারা আমাকে ইনবক্স করুন, আপনার মেসেজ করুন। আমরা উম্মাকে একটা জাগ্রত উম্মা দিতে চাই। আমরা বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষকে আমরা কলহমুক্ত, বিবাদমুক্ত, শান্তিপূর্ণ সমাজ একটি গঠন করতে চাই। এই উম্মার মানুষকে সব ধরনের যে নিচু চিন্তাধারা এবং স্বার্থবাদিতা এবং নৈরাজ্য চেতনা এবং যে আধুনিক নিকৃষ্ট মতবাদগুলোর আমরা শিক্ষা এবং উন্নত শিক্ষার মাধ্যমে, দাওয়ার মাধ্যমে, সালফে সালেহিনদের মতাদর্শকে অনুসরণ করার মাধ্যমে আমরা আগামী পথগুলো প্রকল্প বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন, আমিন। আল্লাহর কাছে দোয়া করছি, ইয়া রাব আমাদের জন্য সহজ করুন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, এবং আগামী সেমিনারে অবশ্যই আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রকল্প, হাদিস এবং কোরআনের আলোকে প্রায় 30টি প্রকল্প রয়েছে, যে 30টি প্রকল্প যদি আপনি হাদিস এবং কোরআনের আলোকে বাস্তবায়ন করতে পারেন, ইনশাআল্লাহ জান্নাত আপনার হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে যায় সর্বশেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, 3বার যদি কোনো বান্দা জান্নাতের দোয়া করে, আল্লাহ কবুল করে নেন। জান্নাত বলেন, আল্লাহ আমার ওই বান্দাকে, আপনার অমুক বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও, জান্নাতে প্রবেশ করে দাও। জান্নাত নিজে আল্লাহকে সুপারিশ করে বলবেন। এই জন্য আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করুন, আমিন আমিন, কবুল করুন, আমিন। অনুরূপভাবে আমরা বলবো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার।
অথবা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এভাবে বলতে পারেন আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে আমাদের প্রশ্নটা কি? হাল তুরিদুল জান্নাহ, জান্নাত চান? চাই। কি কিভাবে পাবো? আজকের ভিডিওটা শুনুন। আমরা ইউটিউবে থেকে আজকের পুরো সেমিনারটা শুনবেন, নোট করুন, বুঝুন। এরপরে প্রকল্পগুলো নিয়ে আগামী দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সুস্থ রাখুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের ত্রুটি বিচ্যুতি, অজান্তে ত্রুটি বিচ্যুতি, যে কোনো ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন। এই জন্য মজলিস শেষে অবশ্যই দোয়া পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মাজলিস, হালাকা, ওয়াজ মাহফিল, দার্স, তাদরিস, মজলিস যা হোক, যত বড় হোক, যত জনসংখ্যা উপস্থিত থাকুক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো মজলিস শেষে রাসূলের একটা সুন্নতি দোয়া যদি পড়তে পারেন, ভুল ত্রুটিগুলো আল্লাহ কাফফার হিসেবে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাহ ডাইনামিক। আপনি পোশাকে খুব সুন্দর আমি করলাম, কিন্তু রাসূল সুন্নাহ পালন করলাম, তাহলে হলো না কিন্তু। পোশাক আপনার ব্যক্তি পোশাক, আপনার আপনার অনেক কিছু সুন্দর সুন্দর, আপনার এত কিছু সুন্দর, ডানে বামে সব কিছু আপনাকে অনেক আমাকে ভালোবাসেন, কিন্তু আমি সুন্নাহ যে কাজ করলাম না, তাহলে সমস্যা। এই যে রাসূলের একটা সুন্নাহ দেখেন, মাজলিস শেষ করলে, মাজলিস শেষ করার আগেই সুন্নতি তরিকা একটা সুন্নাহ পালন করুন। আমরা মদিনায় রয়েছি, অহরহ শত শত হালাকায় মজলিসে রয়েছি, কোনোদিন দেখিনি ওস্তাদদের এবং কোনো সেমিনারে, কোনো অনুষ্ঠানের যে পলিসিটা সুন্নাহটা পালন করছে, সেই পজিটিভটা আপনাদেরকে বলছি, সেটার মধ্যে শেষের দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী তারা পালন করেন। এবং এই দেশে কোনো 31st নাইট হয় নাই, কোনো কোনো ঘোষণা নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, আমরা থেকেছি এবং মদিনাতে আছি, মিলাদুন নবীও দেখবেন নাই। অর্থাৎ বেদাত থেকে মুক্ত হয়ে সুন্নাহর পথে এগিয়ে তাওহীদের চেতনায় থেকে জান্নাত যেতে চাই। দুটা পজিটিভ, দুটা নেগেটিভ মূলনীতি মনে রাখুন। একটা হলো তাওহীদের উপরে থেকে শিরককে বর্জন করুন, সর্বদা শিরক বর্জন, তাওহীদের উপর অবিচল। নাম্বার 2, আপনি সুন্নাহর অনুসরণ, বেদাতকে বর্জন। বেদাতকে না বলুন, শিরককে না বলুন, আর তাওহীদকে হ্যাঁ বলুন এবং সুন্নাহকে হ্যাঁ বলুন। এর উপরে দুইটা পথের উপর চলুন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ নাজাত দান করুন, আমিন। তো মজলিসে যে কাজটা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পড়ে যদি মজলিস শেষ করে, আল্লাহ এই মজলিসের চলমান ত্রুটি বিচ্যুতি আমাদের থাকলে আল্লাহ ক্ষমা করে দেবেন কাফফার হিসেবে। সুবহানাল্লাহ। সবাই দোয়াটা আমরা জানি, পড়ে নিব আমরা সবাই। এই বলে আজকে সংক্ষিপ্ত সেমিনার আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ফেসবুকের ভাইরা যারা দেশ বিদেশ থেকে অংশ নিয়েছেন, সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা অবশ্যই আবার লাইক শেয়ার করে বন্ধুদেরকে দিবেন এবং আপনারা আমাদের দাওয়াতের কাছে থাকবেন। আমি আবারও জানাচ্ছি, যারা ভালো কাজ করতে চান, জান্নাতি প্রকল্প নিতে চান, জান্নাতি পরিবার গঠন করতে চান, জান্নাতি পরিবারের সদস্য হতে চান, আমরা এমন একটা সুন্দর একটা পরিবার গঠন করতে চাই যেখানে নিজে পাপ মুক্ত থাকবো, পাপ থেকে দূরে থাকার চেষ্টা করব, আমরা ভালো কাজ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই প্রত্যাশা রেখে আজকের এই আলোচনা শেষ করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজনকে আমরা সেমিনার শেষ করতে যাচ্ছি। এবং আয়োজন কমিটি যারা আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছেন এবং শক্তি সামর্থ্য দিয়েছেন এবং সুযোগ করে দিয়েছেন, কর্তৃপক্ষকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাদেরকে যেন কবুল করে নেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পথে যেন পথ সহজ করে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন জান্নাতে আমরা সকলকে একসাথে যেন কবুল করে নেন, আমিন। মুসলিম উম্মাহ জাগ্রত হোক, আগামী উম্মাহ জান্নাতের পথে এগিয়ে আসুক, এই প্রত্যাশা রেখে আজকে আমরা আলোচনা শেষ করছি। ওয়াসসাল্লাল্লাহু আলা নবী ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।